রান্নার থেকে আজকের রেসিপি ইলিশ রাইস। আজ রান্না করব ইলিশ রাইস। ইলিশ রাইস করতে আমি এরকম ইলিশ মাছ নিয়েছি আর বাসমতি চাল ভাগ করে নিয়েছি। এই যে আর লাগবে গোটা জিরা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর ঘি। এই দিয়েই আমি আজ বানাবো ইলিশ রাইস। তো এখন আমি পেঁয়াজ আর রসুন, এখানে 4-5 কোয়া রসুন আমি দরদরা করে পেস্ট করে নেব। আমি ইলিশ মাছগুলি হলুদ লবণ মেখে নিয়েছি আর কড়াইতে 2 থেকে 2.5 চামচ তেল দিয়েছি। এখন আমি ইলিশ মাছগুলি ভেজে নেব। ইলিশ মাছগুলি একটু ভালো করে ভেজে নিই। ইলিশ মাছগুলি আমি এরকম ভেজেছি, একটু মিডিয়াম ভাবে, পুরো কড়াও ভাজিনি একদম, আবার হালকাও ভাজি নেই। তো এইভাবে আমি ইলিশ মাছগুলি ভেজে নিলাম। এখন আমি তাতে ফোড়ন দিব। ভাজাগুলি উঠিয়ে ওই মাছের তেলেই আমি আধা চামচের মতন গোটা জিরা ফোড়নে দিলাম, আর দিয়ে দিব এরকম দরদরা করা রসুন 3-4 কোয়া আর ছোট একটা পেঁয়াজ। অনেকে আমরা ভাবি না যে রসুন ইলিশের সাথে ভালো লাগবে কিনা, কিন্তু সত্যি ইলিশের সাথে রসুন ভালো লাগে। আমরা যখন বাইরে কোনো ওকেশন বাড়ি বা হোটেলে খাই তখন দেখছি না আমরা যে একটু রসুন দেয়, ভালো লাগে। তো এখন আমি এটা একটু মিডিয়াম ভাবে ভাজবো, আর তার সাথে দিয়ে দিব এরকম 2 ভাগ করে কেটে কাঁচা লঙ্কা। ভাজা হোক। এই যে আমার ভাজাটা এমন হয়েছে, মানে পেঁয়াজের যে জলটা থাকে, রসুনের জলটা, ওটা থাকবে না। এইভাবে অতটুকু ভাজা করলে হয়। তো এখন আমি তাতে দিয়ে দিব এই যে ভাতটা যে করেছিলাম, ভাতটা দিয়ে আমি এখন তাতে দিয়ে দিব স্বাদ মতন নুন আর হালকা একটু মিষ্টি, বেশি না, দিয়ে আমি ভালো করে ভাতটাকে ভাজা করে নিই। এখন আমি তাতে দিয়ে দিব এই মাছ ভাজাগুলো। এভাবে খেতে খুব ভালো লাগে। যদি তোমরা না করে থাকো তো করে খেয়েও ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিব ধরো 2 চামচের মতন কিনারে একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে মাছটাকে আমি ভিতরে দিয়ে ভাত দিয়ে ঢেকে দিব, কারণ ইলিশের গন্ধটাও বেরোবে। আর কি হবে, মাছটা যতটুকু যদি ভাজা সিদ্ধ কম হয়ে থাকে ওটাও হয়ে যাবে। তো এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেব। ধরো একদম লো ফ্লেমে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। একদম লো ফ্লেমে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 5-6 মিনিট হয়ে গেছে, এটা রেখেছি। ঢাকনাটাকে কি সুন্দর গন্ধ বেরিয়েছে, তোমাদেরকে যদি ঘ্রাণটা নেওয়াতে পারতাম। একদম পুরো পারফেক্ট হয়ে গেছে নিচের ভাতটা। এত সুন্দর একটা বাসমতি চাল, ইলিশ মাছ, ঘি, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। তা এখন আমি এটা দেখো আমাদের যে হয়ে গেছে, যে কাঁচা লঙ্কাগুলি সিদ্ধ হয়ে গেছে, দেখেছো? তা এখন আমি এটা নামিয়ে নিব। এই আমাদের হয়ে গেল ইলিশ রাইস। এখন আমি তাতে নামানোর আগে এরকম 2টা কাঁচা লঙ্কা, আস্ত কাঁচা লঙ্কা 2টা দিয়ে দিলাম। কারণ কি, এটা যখন একটু নরম হবে এটার একটা গন্ধ সুন্দর হয়, ভাত দিয়ে মেখে খেতে যা লাগবে না। তো আমি এটা এখন গ্যাসটা বন্ধ করে দিই আর 2 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে দিই। এই আমাদের হয়ে গেল ইলিশ রাইস।